ওয়ার্কশপে ঢুকে পড়ে রবিন। ছোট্ট প্রিন্টিং মেশিনটার কাছে দাঁড়িয়ে আছে লম্বা বলিষ্ঠ এক কিশোর। কুচকুচে কালো গায়ের রং, মাথায় কোকড়া কালো চুল। আমেরিকান মুসলমান, মুসা আমান। মহাব্যস্ত মুসা, ঘামছে দরদর করে। সাদা একগাদা কার্ড পড়ে আছে পাশের এক ছোট টুলে। একটা করে কার্ড তুলে নিয়ে মেশিনে চাপাচ্ছে। ছাপা হয়ে গেলেই আবার বের করে নিচ্ছে দ্রুত হাতে। পাশে তাকালো রবিন। পুরনো একটা সুইভেল চেয়ারে বসে আছে কিশোর পাশা। হালকা পাতলা শরীরের তুলনায় মাথাটা বড়, ঝাঁকড়া চুল। চওড়া কপালের তলায় অপূর্ব সুন্দর দুটো চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক। বুড়ো আঙ্গুলের তর্জনীর সাহায্যে চিমটি কাটছে নিচের ঠোঁটে। ভাবনার ঝড় বইছে মাথায়। বুঝতে পারল রবিন। কি ছাপাচ্ছ? মেশিনের কাছে এগিয়ে গেল রবিন। এই যে এসে গেছে। ফিরেছেই বলে উঠল মুসা। ভাবনার জগৎ থেকে ফিরে এলো কিশোর। রবিনের দিকে চেয়ে বলল, মেসেজ পেয়েছো? পেয়েই তো এলাম। গুড। ভারিক্কি চালে বলল কিশোর। মুসা, একটা কার্ড দেখাও ওকে। মেশিন বন্ধ করে দিল মুসা। একটা কার্ড তুলে নিয়ে বাড়িয়ে দিল রবিনের দিকে। এই নাও দেখো। বড় আকারের একটা ভিজিটিং কার্ড, ইংরেজিতে লেখা 3 গোয়েন্দা। তার নিচে 3টা প্রশ্নবোধক চিহ্ন। প্রধান কিশোর পাশা, সহকারী মুসা আমান, নথি গবেষক রবিন মিলফোর্ড। বাহ, সুন্দর হয়েছে তো। এগিয়ে যাওয়াই ঠিক করলে তাহলে? হ্যাঁ, ইনভেস্টিগেশন এজেন্সি খোলার এই সুযোগ। স্কুল ছুটি, 30 দিনের জন্য একটা গাড়ি হয়ে গেল। খুব কাজে লাগবে। একটু থেমে রবিনের দিকে তাকালো সে। আমরা এখন 3 গোয়েন্দা। এজেন্সি চার্জে থাকছি আমি। তোমার কোনো আপত্তি আছে? অবশ্যই না। ডিটেকশনের কাজ আমার চেয়ে ভালো বুঝো তুমি। গুড। সহকারী হতে মুসারও আপত্তি নেই। তোমার এখন সময় খারাপ, পা ভাঙা। দৌড়ঝাঁপের কাজগুলো খুব একটা করতে পারবে না। বসে বসেই কিছু করো। আপাতত লেখাপড়া আর রেকর্ড রাখার দায়িত্ব রইল তোমার ওপর। আমি রাজি এবং খুশি হয়েই। লাইব্রেরিতে কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনাটা সেরে ফেলতে পারবো। রেকর্ড রাখাটাও এমন কঠিন কিছু না। গুড। মাথা ঝোঁকালো কিশোর। ভেবে বসো না খুব হালকা কাজ পেয়ে গেছো। তদন্তের নিয়মকানুন অনেক বদলে গেছে আজকাল। এ কাজে এখন প্রচুর পড়াশোনা আর গবেষণা দরকার। কি হলো, কার্ডের দিকে ওভাবে চেয়ে আছো কেন? 3টা প্রশ্নবোধক চিহ্ন কেন? সূক্ষ্ম একটা হাসির আভাস খেলে গেল কিশোরের মুখে। চট করে একবার মুসার দিকে চাইল। ঠিকই বলেছ কিশোর, তুমি ঠিক অনুমান করেছো। মুসার চোখে বন্ধুর প্রতি শ্রদ্ধা। কি তুমি বলো তো কিশোর, গুছিয়ে বলা আমার দ্বারা হবে না। চিহ্নগুলো কার্ডে বসানোর অনেক কারণ আছে। 1, রহস্যের ধ্রুব চিহ্ন ওই প্রশ্নবোধক। আমরা কার্ডে দিয়েছি কারণ যে কোনো রহস্য সমাধানে আগ্রহী আমরা। ছিচকে চুরি থেকে শুরু করে ডাকাতি, রাহাজানি, খুন, এমনকি ভৌতিক রহস্যের তদন্তেও পিছপা নই। 2, চিহ্নগুলো আমাদের ট্রেডমার্ক। দলে 3 জন, তাই 3টে চিহ্ন। থামল সে। অপেক্ষা করে রইল রবিন। 3, লোকের মনে কৌতূহল জাগাবে ওই চিহ্ন। কেন বসানো হয়েছে জিজ্ঞেস করবেই। কথা বলার সুযোগ পাবো তখন। এতে আমাদের কথা মনে থাকবে তাদের। নাম ছড়াবে অনেক বেশি। রবিনের দিকে চাইল সে। আরও কারণ আছে, পরে ধীরে ধীরে জানতে পারবে সেগুলো। আর কি কারণ জানার কৌতূহল হলো খুব, কিন্তু বলার জন্য চাপাচাপি করল না রবিন। বন্ধুর স্বভাব জানে সে। নিজে থেকে না বললে হাজার চাপাচাপি করেও মুখ খোলানো যাবে না কিশোরের। মেশিন ঠিক, কার্ড ছাপানোও শেষ, গাড়িও পেয়ে গেছি। এবার কোনো একটা কাজ পেয়ে গেলেই নেমে পড়তে পারতাম। কাজ একটা পেয়ে গেছি আমরা। পাইনি এখনো। শুধরে দিল কিশোর। পাবার আশা আছে। সোজা হয়ে বসল সে। তবে সামান্য একটা অসুবিধে আছে। কেসটা কি? অসুবিধাটাই বা কি? একটা ভূতের বাড়ি খুঁজছেন মিস্টার ডেভিস ক্রিস্টোফার। সত্যি সত্যি ভূত থাকতে হবে। তার একটা সিনেমার শুটিং মনে হয় করবেন সেখানে। স্টুডিও থেকে শুনে এসেছে বাবা। হলিউডের বেশ বড়সড় একটা স্টুডিওতে বিশেষ দায়িত্বপূর্ণ পদে বহাল আছেন মুসার বাবা মিস্টার রাফাত আমান। ভুতুড়ে বাড়ি? ভুরু কুঁচকে গেছে রবিন। তাও আবার সত্যি সত্যি ভূত থাকতে হবে? তা কি করে সম্ভব? ভূত আছে কি নেই সেটা পরের কথা। তেমন একটা বাড়ির খোঁজ পেলেই তদন্ত শুরু করে দেব আমরা। ভূত থাকলে তো কথাই নেই, না থাকলেও ক্ষতি নেই। আমরা খোঁজ খবর করতে শুরু করলেই জানাজানি হবে।
নাম ছড়াবে 3 গোয়েন্দার। অসুবিধে কি ভূত নিয়েই? না, কিন্তু ক্রিস্টোফার সাহেব তো আমাদেরকে কাজ দিতে রাজি হচ্ছেন না। হতেই হবে তাকে, আমাদের সার্ভিস নিতে বাধ্য করব। কেমন রহস্যময় শোনালো কিশোরের গলা। 3 গোয়েন্দার যাত্রা শুরু হবে মিস্টার ডেভিস ক্রিস্টোফারের কাজ নিয়েই। শিওর শিওর। মার্চ করে সোজা গিয়ে ঢুকে পড়বো পৃথিবী বিখ্যাত এক চিত্র পরিচালকের অফিসে এবং আমরা গিয়ে হাজির হলে কাজ দিয়ে দিবেন। এতই সহজ। খুব কঠিনও মনে হচ্ছে না আমার কাছে। ইতিমধ্যেই মিস্টার ক্রিস্টোফারকে ফোন করেছি আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য। ইয়াল্লা, উনি দেখা করবেন আমাদের সাথে? রবিনের মতোই ভুরুক মুচকে গেল মুসার। না, লাইনই দেয়নি তার সেক্রেটারি। তা তো দেবেই না। শুধু তাই না, শাসিয়েছে তার অফিসের কাছাকাছি গেলেই আমাদের হাজতে পাঠানোর ব্যবস্থা করবে। মেয়েটাকে জানো? কেরি ওয়াইল্ডার। মুরব্বি কেরি? মাথা ঝাঁকালো কিশোর। ওদের চেয়ে কয়েক গ্রেড উপরের ছাত্রী কেরি ওয়াইল্ডার। পড়ালেখায় ভালো, সুনাম আছে ভালো মেয়ে বলে। স্কুলে নিচের গ্রেডের ছাত্রছাত্রীদের ক্লাস নেয় মাঝে মাঝে। মুরব্বিয়ানা ফলানোর লোভটা সামলাতে পারে না, ফলে নাম হয়ে গেছে মুরব্বি কেরি। এবারে ছুটিতে তাহলে সেক্রেটারির কাজ নিয়েছি মুরব্বি। মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে দেখা করার আশা ছেড়ে দাও। মুরব্বির অফিস পেরোনোর চেয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া অনেক সহজ। মূল অসুবিধে এটাই। তবে যে কাজে নামতে যাচ্ছি বাধা আর বিপদ আসবেই পদে পদে। ওসবের মোকাবিলা করতে না পারলে নামাই উচিত না। আগামীকাল সকালে রোলস রয়েসে চেপে হলিউডে চলে যাব। দেখা করতেই হবে মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে। যদি পুলিশে খবর দেয় মুরব্বি? আমার ব্যাপারে অবশ্য ভাবছি না। কাল তোমাদের সঙ্গে যেতে পারবো না, আমি লাইব্রেরিতে কাজ আছে। তাহলে আমি আর মুসা যাব কাল সকাল 10টায়। তার আগেই গাড়ি পাঠাতে ফোন করব কোম্পানিকে। তুমি একটা কাজ করো রবিন। বলে একটা কার্ড তুলে নিল কিশোর। উল্টো পিঠে একটা নাম লিখে বাড়িয়ে ধরল। এটা রাখো। এই নামের একটা দুর্গ আছে। পুরানো ম্যাগাজিন কিংবা পত্রপত্রিকায় নিশ্চয়ই উল্লেখ থাকবে। এটার ব্যাপারে যত বেশি পারো তথ্য জোগাড় করবে। টেরর ক্যাসেল? লেখাটা পড়ে ফিসফিসিয়ে বলল রবিন। বড় বড় হয়ে গেছে চোখ। নাম শুনেই ঘাবড়ে গেলে? এত ভয় পেলে গোয়েন্দাগিরি করবে কি করে? না না, ঘাবড়ায়নি। ঠিক আছে, কিছু কার্ড সঙ্গে রাখো। 3 জনকেই রাখতে হবে এখন থেকে। এগুলোই আমাদের পরিচয়পত্র। আগামীকাল থেকে পুরোপুরি কাজে নামবো আমরা। পালন করব যার যার দায়িত্ব।